ভারতীয় ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়ার প্রতিবাদে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ হয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন। পর্যটক, চিকিৎসা, শিক্ষা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীতে প্রতি বছর প্রায় ২৫ লাখ বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। অপেক্ষাকৃত কম খরচে উন্নত চিকিৎসা মেলে এমন বিশ্বাস থেকেই চিকিৎসা প্রত্যাশী অনেকের অন্যতম গন্তব্য ভারত। এছাড়া বিশ্বের সব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, ফলে বিভিন্ন দেশের ভিসা ভারতে থাকা সেই সব দেশের দূতাবাস থেকে সংগ্রহ করতে হয় বাংলাদেশিদের। আর এ ধরনের ভিসা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা সংগ্রহ করেন। যেসব শিক্ষার্থী সেই সব দেশের শীতকালীন সেশনে শিক্ষা কার্যক্রম শুরু করতে ইচ্ছুক, তারা সেসব দেশের ভিসা তো দূরের কথা, ভারতের ভিসারই আবেদন করতে পারছেন না। নতুন করে ভিসার আবেদন বন্ধ রেখেছে ভারত। শুধু আগে জমা নেওয়া পাসপোর্ট ভিসা প্রত্যাশীকে ফেরত দিতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রেখেছে ভারতীয় ভিসা আবেদন সেন্টার। তবে পাসপোর্ট ফেরত নিতে গিয়ে হঠাৎ কিছু ব্যক্তি বিক্ষোভ শুরু করে এবং ভারতীয় ভিসা কেন্দ্রের কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এতে ভড়কে যান ভিসা কেন্দ্রের লোকজন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। অবশ্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। চাওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।